গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে 11টা 15 আর আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করি। মেয়ে স্কুলে সবে বেরিয়ে গেল, আর মেয়ের জন্য এই যে ভাত করে দিয়েছিলাম, ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর ডাল সিদ্ধ করে দিয়েছিলাম। ও ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেছে। আর আমি এখানে দেখো চা বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে করে দিয়েছিলাম চা। আমি তখন চা খাইনি, ও আগে খেয়ে নিয়েছে। এবার আমি একটু চাটা গরম করে এবার আমি খেয়ে নেব। আমি চাটা বসিয়ে দিয়েছি, এক্ষুনি ফুটে যাবে, তারপরে আমি চাটা খাবো। এই শাকটা আজকে করব। এই শাকটা এখানে পাওয়া যায় না, মা আমাকে দিয়েছে এই শাকটা। মা এসেছিল তো মা দিয়ে গেছে এই শাকটা। মা মামার বাড়ির থেকে এনেছিল, ওই মেদিনীপুরে এই শাকটা পাওয়া যায়, জানো তো। এটা কি একটা নাম বলে, আমি ঠিক নামটা জানি না। তো এই শাকটা বেগুন দিয়ে করব। এই যে বেগুন, ওখানকার গাছের বেগুন, মানে মেদিনীপুর থেকেই এনেছে এই বেগুনগুলো। দেখো দেখলেই বোঝা যায় এগুলো গাছের বেগুন। তো এই বেগুন দিয়ে করব শাকটা, বেগুন শিম টিম দিয়ে করব। আর তোমাদের দাদা এখানে বাটা মাছ আছে। তোমাদের দাদাভাই আজকে সকালে বাজারে গেছিলো, ওকে বাজারে পাঠিয়েছিলাম। তো বাজার থেকে এই যে বাটা মাছ নিয়ে এসছে কতটা, দেখো। এগুলো সব ধোবো, এখনও ধুইনি। মাছটা বের করেছি, মানে প্লাস্টিকে ছিল, এই যে প্লাস্টিকে ছিল, আমি বের করেছি মাছটা ধোবো বলে। কিছুটা মাছ রেখে দেবো আর কিছুটা মাছ রান্না করবো। আর এখানে দেখো কত বাসন জড়ো হয়েছে। এগুলো সব দিদি আসবে, দিদি এখনও আসেনি, দুপুরবেলা আসবে দিদি। দিদি এসে মাজবে, বাসন মাজবে আর ঘর মুছবে। আমি এখনও তো রান্নাটা শুরু করিনি, চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। আজকে পৌষ মাসের শেষ দিন, মানে পৌষ মাসের শেষ সংক্রান্তি। তো দেখো বাজার থেকে ফল আনিয়েছি, আর এখানে এই যে ফুল আনিয়েছি, ফুলের মালাও আছে, ফুল টুল আছে। তো আজকে ঠাকুরকে একটু ভালো করে পুজো দেব। আর সন্ধেবেলায় দেখি একটু কোনো পিঠে পিঠে করা যায় কি না। আজকে তো পিঠে খেতে হয়, আজকে সবার বাড়িতে একটু পিঠে পায়েস করে আর কি। চা খেয়ে একটু রেডি হয়ে গেছি, একটু টুকিটাকি জিনিস আনার আছে। ধনেপাতা শেষ হয়ে গেছে, ধনেপাতা আনবো, একটু পাতিলেবু আনবো, আরও দেখি টুকিটাকি কিছু আনার আছে, ওইগুলো আনতে যাচ্ছি। চলো যাই তাহলে, দেখাচ্ছি আবার তোমাদেরকে। বাজার থেকে চলে এসেছি, আর দেখিয়ে দিই তোমাদেরকে কি কি এনেছি। বাজার করার সময় আর দেখাতে পারিনি, তাই এখন একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই চিড়ে ভাজার প্যাকেটটা আনলাম। এটা পুরো কিন্তু প্লেন চিড়ে ভাজা, জানো তো। এটাই, আর কিছু দেওয়া নেই, মানে চানাচুর কিছু দেওয়া নেই। অনেক চিড়ে ভাজায় চানাচুর দেওয়া থাকে, তো আমার ওইগুলো খেতে ভালো লাগে না। আমার পুরো প্লেন চিড়ে ভাজাটাই ভালো লাগে। এই প্লেন চিড়ে ভাজার প্যাকেটটা এনেছি, বেশ বড়। আর এখানে দেখো একটা বাদামের প্যাকেট আছে, বাদাম ভাজা আর কি। ওই বাদাম ভাজার প্যাকেটটা এনেছি। আর এখানে দেখো দুটো কাজু কিশমিশের প্যাকেট এনেছি। এটা হচ্ছে ঠাকুরের জন্যই এনেছি আর কি। আর এখানে একটা চালের গুঁড়োর প্যাকেট আছে। তো আজকে একটু সন্ধ্যাবেলায় মালপোয়া করব। আজকে তো পৌষ সংক্রান্তি, তো কিছু পিঠে বানাতে হয়, তোমাদের বলছিলাম। তো এই চাল গুঁড়োর প্যাকেটটা এনেছি, আর এই যে সুজির প্যাকেটটা এনেছি, এই সুজির প্যাকেটটা এনেছি। তো এই একটু মালপোয়া বানাবো বলে। আর এখানে এনেছি দেখো, এখানে আছে মটরশুঁটি আর পাতিলেবু। দেখো মটরশুঁটি আর পাতিলেবু এনেছি, এই যে। আর এখানে আছে হচ্ছে ধনে পাতা। এই দেখো, এটা ধনে পাতা আছে, প্লাস্টিকে বের করে ধুয়ে রেখে দেবো, এই যে। আর এখানে এনেছি পেটাই পরোটা, তো টিফিনের জন্য পেটাই পরোটা এনেছি। পেটাই পরোটা দিয়ে আজকে টিফিনটা করব। এখন একটু দেখিয়ে দিলাম। এই দেখো আলুর তরকারি দিয়েছে পেটাই পরোটার সঙ্গে, একটা আলু মটরের একটা তরকারি আছে। আর এখানে আছে, এই দেখো, এইখানে আছে পেটাই পরোটা। এই দেখো এখনও ঢালিনি, এবারে খাবো। টিফিনটা খেয়ে তারপরে আমি রান্না করব। দেখো এবার টিফিনটা করে নিচ্ছি। দেখো এখানে আলুর তরকারি আছে, ডাল দিয়ে একটা তরকারি করেছিল, এটা আছে। আর এই দেখো পেটাই পরোটা, সাথে আছে দুটো গুড়ের রসগোল্লা। তো এই দিয়ে টিফিনটা আজকে করে নিই। চলো টিফিনটা করে তারপরে, কাশিও হয়েছে জানো তো, ঠান্ডা লেগেছে একটু। টিফিনটা করে তারপরে রান্নার দিকে যাব। দেখো এখানে মাছ ধুয়ে, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে
এই দেখো কিছু মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু মাছ আছে। আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতাও কেটে নিয়েছি। আর এই বাটির মধ্যে, মিক্সির বাটির মধ্যে লঙ্কা, আদা, রসুন, একটু পেঁয়াজ একবারে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে মাছের ঝাল বানাবো। এই দেখো মাছটা রেডি হয়ে গেছে, মাছের ঝালটা হয়ে গেছে। আর এইদিকে দেখো শাকটা কেটে নিয়েছি। আর এইদিকে দেখো আলু, বেগুন আর শিম একসঙ্গে কেটে নিয়েছি এই শাকটা দিয়ে করব বলে। চলো মাছটা ঢেলে নিই, মাছটা পুরো রেডি হয়ে গেছে। শাকটা যখন করব দেখাবো তখন আবার। তো এখানে শাকটা করার জন্য আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু, বেগুন আর শিমটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর ওগুলো করার আগে একটু বড়ি ছিল, বড়িটা তেলের উপরে ভেজে রেখে দিয়েছি। এইগুলো ভাজা ভাজা হলে তারপর আমি শাকটা দিয়ে দেবো। এই দেখো শাকটা দিয়ে দিয়েছিলাম, শাকটা প্রায় হয়ে এসছে। এরপর আমি সর্ষে বেটে রেখেছি এখানে, এই দেখো সর্ষে বাটাটা এবার দিয়ে দেবো শাকের মধ্যে। এই দেখো, আর এখানে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো ভেঙে দিয়ে দেবো, একটু পরে দেবো আর কি। শাকটা কিন্তু রেডি হয়ে গেছে, বড়িগুলো ভেঙে দিয়ে দিয়েছি, পুরো একদম সুন্দর হয়ে গেছে, ঘেটে ঘেটে গেছে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছি। শাকটা হয়ে গেছে কিন্তু। এই দেখো দিদি চলে এসেছিলো আমার রান্না করার আগে, রান্না তখন শেষ হয়নি, তার আগেই দিদি চলে এসেছিলো, এসে কাজ করে দিয়ে চলে গেছে। আর এই দেখো কত বাসন পড়েছিল, এক গামলা পুরো ভরে গেছে। তো মেজে দিয়ে চলে গেছে, আর ঘরটাও মুছে দিয়ে চলে গেছে। আর আমার রান্না সবে শেষ হলো। এবার আমি স্নানে যাব, স্নান করে তারপরে পুজো দেব, তারপর খাওয়া দাওয়া, অনেক দেরি আছে এখনও। চলো তাহলে স্নানে যাই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, চলো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, সব ফল দিয়ে ফুল দিয়ে মালা দিয়ে সব পুজো দিয়েছি। এই দেখো মা কালীকেও মালা পরিয়েছি, সবাইকে মালা পরিয়েছি, গুরুদেবকে, লক্ষ্মীকে, এই যে রাধা গোবিন্দকে সবাইকেই মালা পরিয়েছি, গোপালকে মালা পরিয়েছি, সবাইকে সব মালা এনেছিল। ভালো করে পুজো দিলাম, এবার খাওয়া দাওয়াটা করব। দেখো ভাত বেড়ে নিয়ে চলে আসলাম। এই দেখো এখানে ভাত আছে, এখানে এই যে শাকের তরকারিটা যেটা করেছিলাম, আলু, বেগুন, শিম, বড়ি দিয়ে একটা শাকের তরকারি করেছিলাম, ওই শাকের তরকারিটা। আর এখানে বাটা মাছের ঝাল করেছিলাম, এই বাটা মাছের ঝাল, এটা দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তোমাদের দাদাভাই এখনও আসেনি খেতে, ও মেয়ের সঙ্গে একটু ভাত খেয়ে বেরিয়ে গেছিলো, সেই যে গেছে, এখনও আসেনি। ফোন করলাম, বললো মেয়েকে নিয়ে একবারে বাড়িতে ঢুকবে। ও দুপুরবেলা খেলো না, আমি একাই খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে গেছে। গুড ইভিনিং। দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টা বাজে। আর এখন আমি একটু মালপোয়া করার জন্য সব রেডি করে নিয়েছি। এবার একটু মালপোয়ার ব্যাটারটা করে নেব। চলো তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে ব্যাটারটা করি। আমি কিছুটা জল গরম করে নিয়েছি, মানে খুব গরম করিনি, উষ্ণ গরম করা আছে জল। এই জলের মধ্যেই আমি সব মানে সুজি আর চিনিটা ভিজিয়ে রাখবো। সুজি আর চিনিটা ভিজিয়ে রাখলে তাহলে মালপোয়াটা করলে খুব ভালো হয় আর কি। চলো ভেজাই তাহলে, তোমরা দেখতে থাকো। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি ছোট, এই বাটির পরিমাণ মতো আমি সব কিছু নিয়ে নেবো। দেখো সুজিটা আমি ঢেলে নিচ্ছি এই বাটির পরিমাণে, মানে মেপে মেপে দিলে সুবিধা হয়, জানো তো, তাহলে সব কিছু একদম পারফেক্ট হয়। তো আমি এতটা পরিমাণে সুজি নিয়েছি, নিয়ে আমি এই বড় বাটিটার মধ্যে ভেজাবো আর কি গরম জলে। এখানে দেখো এবার আমি চিনিটা নিয়ে নিচ্ছি, বাটির মাপেই আর কি চিনিটাও নিয়ে নেব, নিয়ে আমি চিনিটাও ভিজিয়ে দেবো, সুজি আর চিনি একসঙ্গে ভিজিয়ে দেবো। যেই পরিমাণ সুজি নিয়েছি আমি সেই পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, চিনিটাও আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই উষ্ণ গরম জলটা এর মধ্যে দিচ্ছি, খুব বেশি দেব না, অল্পই দেব এখন। তারপরে যখন ময়দা দিয়ে মাখবো এটা, তখন আমি পরিমাণ মতো ঠিকভাবে এটা মেখে নেব। আমি এইটুকু জল দিয়ে আমি সুজি আর চিনিটা ভিজিয়ে দিয়েছি। দেখো এইদিকে সুজি আর চিনিটা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা নারকেল ভেঙে নিয়েছি, একটু নারকেল কোড়া দেব, তাই নারকেলটা আমি কুড়িয়ে নেব। এবার
নারকেল কোরানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা এই বাটির মাপে নিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো ময়দাটাও আমি নিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম, চিনি নিয়েছিলাম, ততটা পরিমাণে আমি ময়দাটা নিয়ে দেখো। এবার ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে অল্প একটু চালের গুঁড়ো দেব, যাতে মালপোয়াগুলো একটু মচমচে হয়, সেই জন্য একটু চালের গুঁড়ো দেব। ব্যাস এইটুকুই দেব, চালের গুঁড়োটা মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা পরিপূর্ণ হবে। যে কোনো জিনিসে একটু নুন না দিলে হয় না, জানো তো, তাই একটু নুন দিয়ে দিচ্ছি। একটু মৌরি দিয়ে দিচ্ছি, তাহলে মালপোয়াতে সেন্টটা ভালো হবে, তাই একটু মৌরি দিয়ে দিচ্ছি। আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখবো। ভালো করে ফেটাতে হবে, না হলে না মালপোয়াগুলো ফুলবে না। তাই আমি ভালো করে মাখিয়ে নিই, ফেটিয়ে নিই, তারপরে তোমাদের আবার দেখাবো। দেখো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এই রকম ধরনের ব্যাটারটা হয়েছে। বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি। যাতে এইভাবে করলে ব্যাটারটা তাহলে ভালো হবে। তোমরা এইভাবে করতে পারো, ব্যাটারটা করে তারপরে ছাড়বে, মালপোয়া করবে, তাহলে ভালো হবে। দেখেছো, একদম পাতলাও না, একদম ঘনও না, মিডিয়ামভাবেই ব্যাটারটা করেছি। চলো, ব্যাটারটা তো হয়ে গেছে। এবার আমি তেলটা বসিয়ে দেব গরম করতে, তারপরে মালপোয়াগুলো শুরু করব। দেখো কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই তেলটা দিয়েছি। তেলটা এবার ভালো করে গরম হোক, তারপরে আমি মালপোয়াগুলো শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা দিচ্ছি। একটা একটা করেই দিতে হবে, ছোটো কড়া তো, একটা একটা করেই ভাজতে হবে। করে আমি আর একটা দিয়ে দিয়েছি। এইভাবে সবকটা ভেজে নেব। ফুলে ফুলে উঠছে, দেখো ব্যাটারটা খুব ভালো হয়েছে, ফেটানো খুব ভালো হয়েছে। যত ফেটাবে তত ফুলবে ভালো, ফুললেই ভালো লাগে। হয়ে গেছে এই দুটো, আমি তুলে নিচ্ছি। এই দেখো সমস্ত মালপোয়া কিন্তু হয়ে গেছে। আর দেখো কতটা হয়েছে, দেখো পুরো এক বাটি হয়েছে। কত সুন্দর ফুলেছে, দেখো কি সুন্দর গোল গোল হয়ে ফুলেছে একদম। আর খেতেও খুব ভালো হয়েছে। মেয়েকে দুটো দিয়েছিলাম, ও তো পড়তে গেছিলো, পড়ে এসে দুটো খেলো, বললো খুব টেস্টি হয়েছে মা। মালপোয়া দেখেই আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, তাই আর ডিনার অবধি নিয়ে গেলাম না ভিডিওটা। সেই জন্যই আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বেশি বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, তোমরা কমেন্ট করবে। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তোমরা সবাই ভালো করে পিঠে পায়েস খেয়েও আনন্দ করো। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে জানাই টাটা, গুড নাইট, বাই বাই।